আশেপাশে তো কাউরেই দেখা যাইতাছে না। দারোয়ান বেড়া মনে হয় জিমাইতাছে। খুব সাবধানে আইগাইতে হইব। খুব সাবধানে। যেমনেই হই শাড়ির আলমারিটা থেকে একটা দামি শাড়ি নিয়ে পালাইয়া যাইতেই হইব। দেরি করা যাইব না। এই শাড়িটা মনে হইতাছে সব চাইতে দামি। যাই, এইটা নিয়েই যাই। বেটা দারোয়ান উইঠা না পড়লেই হয়। যাই যাই, তাড়াতাড়ি পা চালাই। আয়, তোর এত বড় সাহস, তুই এই বাড়িতে চুরি করবার আইছত? দাঁড়া, তোরে দেখাইতাছি মজা, দাঁড়া। ওরে বাপরে, ওরে বাপরে, দারোয়ান দারোয়ান দেখি যাই গেছে। ওরে পালাই 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 রে। ওরে বাবা রে বাবা। যাইগা বাবা, বড্ড বাসা বাইসা গেছি। দারোয়ানে ধরলে লাঠির বাড়ি একটাও মাটিতে পড়তো না। ও মাগো, দৌড়াইতে দৌড়াইতে একেবারে শেষ হইয়া গেছি। দারোয়ান বেড়ার মনে হয় বাতের ব্যথা, তাই মনে হয় বেশি দূর দৌড়াইতে পারে নাই। যাইগা, বড্ড বাসা বাইসা গেছি। বাপ রে বাপ, ওইটা দারোয়ান না চিতাবাঘ রে। লাভ মাইরে ধরতে আইছিল। তাও ভালো, ঠিক সময় কলার খোসাটা ছুঁইরা মারতে পারছিলাম। ওইটাতেই তো দারোয়ান চিৎপটাং। ও, কত দূর দৌড়াইতে হইল। যাইক, তাও ভালো জিনিসটা তো আনতে পারছি, তাই না? ও ভাই, কি ভাই কি চুরির কারবার নাকি? হ, চুরির কারবারি তো। আচ্ছা, তা তুমি কি চুরি করলা? কি মানে তুমি কি করে বুঝলা আমি চোর? না বোঝার আমার কি আছে? চোর ছাড়া এমন রাইতের বেলা কেউ কি এমন করে হাঁপাইব নাকি? নিশ্চয় দারোয়ানের তারা খাইছ, তাই না? আরে ভাই, হ, গেছিলাম শাড়ি চুরি করতে। দারোয়ান বেড়া যে জায়গা আছে সেইটা তো বুঝি নাই। লাঠি নিয়ে এমন তারা করলো রে ভাই, রে ভাই। শাড়ি চুরি করতে গেছিলা? নিশ্চয় ওই বুড়ির বাড়ির থেকে। তা কার লাগিয়া? রতনগড়ের গ্রাম প্রধানের ছেলের বউয়ের জন্য নাকি? হ্যাঁ, তুমি কি কইরা বুঝলা? সুদামগড়ের দিক থেকে তোমারে দৌড়ে আইতে দেখছি। আমিও একই কাজ করতে গেছিলাম, তবে সুদামগড়ের গ্রাম প্রধানের পোলার বউয়ের জন্য চুরি করতে গেছিলাম আমি। আর সেইটা গয়না গ্রাম প্রধানের ছেলে ভালো টাকা দিব কইল। তাই আর কি যাওয়া। ও, জানটা নিয়ে পাইছাইছি ভাই। হ্যাঁ, চুরি করতে তুমি রতন ঘরে গেছিলা নাকি? বুড়ির বাড়ি ছাড়া এত বড় লোকের জিনিসপত্র আর কোন হানে পাওয়া যাইব কও? আর বইল না, মাইয়া জাতির কেচ্ছা কীর্তি। তাগর জন্য শাড়ি চুরি করো, গয়না চুরি করো, যত সব। বুড়ি খালের দুই পারের দুই বাড়িতে অঢেল সম্পত্তি রাইখা গেছে। দুই গ্রাম প্রধান যেমনে কইরা পারতাছে আর লুটতাছে। কিন্তু সব কিছু তো একজনই দান করে দেওয়ার কথা। সেইটা তো গ্রাম প্রধানের ভাব ভাব বুঝাই দেওয়া হইব, এমনটাই তো শুনছিলাম। আরে বাদ দাও, যত সব বড় লোকদের কারবার, বাদ দাও। হ, আমাগর তাতে কি? আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে কি লাভ? তা দেখি তোমার শাড়িখানা, দেখি তো দেখি। দেখবা? আচ্ছা দাঁড়াও।
ওরে বাবা রে বাবা, খাসা জিনিস হাতাইছ তো, একদমই সেরা। এই জিনিস যে তুমি চুরি করে নিতাছ, তা তোমারে কত দেব কইছে এইটা নিয়া? কও। আর কত দেব? কইছে খুশি কইরা দেব, এখন যা দেয়। তা তুমি কি চুরি করছো? দেখি দেখি। আচ্ছা, গয়নাখানা দেখি তো। অন্ধকারে ঠাউর করতে পারি নাই, তাই কেবল খালি এক জোড়া কানের দুলি নিতে পারছিলাম। আরে বাহ, কানের দুল জোড়া তো সেই রকম সুন্দর আর দামিও। এইগুলান তো ওই বউ কানে চড়াইয়া দাওয়াত খাইতে যাইব। তা যাইব, সের আর ভালো জিনিস চাইবইলেই তো এই দুই বউ এইগুলাম চুরি করাইছে। জিনিসগুলোর দাম সেই রকমই হইব, কিন্তু যেন তেন হইব না। অনেক দামি জিনিস এইগুলান, বুঝলা? তা তো অবশ্যই, দামি না হইলে কি মাইয়া লোকের আর পেছনে পইরা থাকে নাকি? এক কাজ করলে কেমন হয়? কি কাজ? এইগুলান এই দুই ঝগড়াটে পরিবার রেদে লাভ কি? চল চল, আমরা বরং এইগুলান বিক্রি কইরা দেই। এত কষ্ট কইরা চুরি করলাম, এইগুলার লাভ ও পুরাপুরি ভোগ এটা আমাগরি করা উচিত। কি বলো? উচিত না? কথাটা তো মন্দ বলো নাই, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাইলে চলো, তাইলে তাই করি। অনেক লোক পাওন যাইব যারা জিনিসগুলান ভালো দামে কিনা নিব। এখন পর্যন্ত গয়নাগুলো হাতে পেলাম না। ভোলা কি ধরনের চোরকে কাজে লাগিয়েছে কে জানে। আজ গয়না না পেলে ঘরের ভেতর বজ্রপাত হবে। কি গো, গয়নাগুলো কি হাতে পাবো না নাকি? দাওয়াত কিন্তু দুপুরে, তার আগেই আমার গয়নাগুলো চাই। পাবে পাবে, অত গরম দেখিও না। তোমার রং ঢঙের জন্যই তো চোর ঠিক করে গয়না চুরি করতে পাঠিয়েছি। গয়না ছাড়া কি দাওয়াতে যাওয়া যায় না নাকি? যত সব। আরে, ওরকম রাজকীয় গয়না পরে দাওয়াতে না গেলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, আর আমি সবাইকে বলবো শুধু রতনগড়ের সম্পত্তি কেন, সুদামগড়ের সম্পত্তিও বুড়িমা আমাদের দিয়ে গেছেন। কেমন হবে বলো তো? ওই জহিরের স্ত্রী মালা বিবি হিংসে জ্বলে পড়ে মরবে। হয়েছে হয়েছে, তোমাদের এই দুই গ্রামের দুই বউয়ের প্রতিযোগিতা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। ছোট সাহেব। কিরে ভোলা, তোর গয়না কোথায়? সেই কখন থেকে গয়নার জন্য অপেক্ষা করছি আমি। আপনাকে বড় হুজুর ডাকছেন ছোট সাহেব। বাবা, বাবা আমাকে ডাকছেন কেন? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ ডেকেছি। গয়না পেয়েছো? গয়না? কিসের গয়না? এত আমতা আমতা করছো কেন? তুমি ভালো করেই জানো কিসের গয়না। চোর পাঠিয়ে বৌমার জন্য গয়না চুরি করিয়েছিলে না, সে চোরকে ধরা হয়েছে। সেই চোরই সব স্বীকার করেছে। এই কাজটা করা কি খুব প্রয়োজন ছিল হাসান? বলো। না 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 না, মানে বাবা, এই যে ইয়ে মানে হেনা চেয়েছিল রাজকীয় গয়না পরে দাওয়াতে যাবে, তাই আর কি। তাই বলে চৌধুরী বাড়ি থেকে গয়না চুরি করতে হবে? আমার জানা মতে হেনার অনেক গয়না আছে। না মানে বাবা, হেনা আসলে একটু অন্যদের দেখাতে চেয়েছিল, এজন্যই। কি দেখাতে চেয়েছিল সেটা আমি জানতে চাই না। আমি শুধু এটুকুই জানি যে তোমাদের লোভের কারণে আমি অতগুলো সম্পত্তি হাতছাড়া করতে পারবো না। চৌধুরী বাড়ির বুড়িমা যদি এসব জানতে পারে, তাহলে দেখা যাবে দুই গ্রামের সম্পত্তি উনি সুদামগড়ের গ্রাম প্রধান জামিল হোসেনকে দিয়ে যাবে।
নিজের পায়ে নিজে কুড়োল মেরো না, কেমন? আচ্ছা বাবা, আমি কথা দিচ্ছি এমন ভুল আর হবে না বাবা। এখন যাও, কিছু গরিব লোককে খেতে আসতে বলেছি, তুমি সব তদারকি করবে। গরিব লোকেরা এই বাড়িতে খাচ্ছে, এই কথা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। তুমি শাড়ি চুরি করার জন্য চৌধুরী বাড়িতে লোক পাঠিয়েছিলে, তুমিই বলো, কাজটা কি তুমি ঠিক করেছো? বলো। না মানে বাবা, ওই যে মালা চেয়েছিল সব চাইতে সুন্দর এবং রাজকীয় শাড়ি পরে দাওয়াতে যাবে, তাই আর কি। বাহ, স্ত্রীর কথাই তুমি নাচতে নাচতে চোর পাঠিয়ে শাড়ি চুরি করালে। ভাগ্যিস চোরটা ধরা পড়েছিল। তোমাদের এই সব ছোটখাটো লোভের কারণে যদি বুড়িমা তার 2 গ্রামের সম্পত্তি রতনগড়ের গ্রাম প্রধান হাবিব হোসেনকে দিয়ে দেয়, তখন কি করবে? নিজেদের সামান্য লোভের জন্য এই সম্পত্তি হাতছাড়া করবে? বলো বলো। তুমি এত সম্পত্তি দিয়ে কি করবে বাবা? তোমার নিজেরই তো যথেষ্ট রয়েছে, তাই না? ঠিক আছে, তাহলে তুমিও আমার সম্পত্তি নিও না। নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি সম্পত্তি তৈরি করে নাও, কি বলো? না মানে বাবা, আসলে আমি তা বলতে চাইনি। এতগুলো সম্পত্তি যদি কটা গরিব দুঃখী মানুষকে খাইয়ে পরিয়ে আসে, তাহলে সমস্যা কি? নিজেরা দাওয়াত না খেয়ে গরিব দুঃখীদের একটু দাওয়াত খাওয়াও, সেটা কাজে লাগবে, বুঝলে? যাও যাও, খালের 2 পারের বুড়িমার 2 বাড়ি ও তার সম্পত্তি তারাই পাবে যারা গরিব দুঃখীর কল্যাণের জন্য কাজ করবে। সুতরাং সেদিকে মনোযোগ দাও। যাও যাও যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। একবার শুধু খালের 2 পারের বুড়ির বাড়ি আর সম্পত্তি সব আমার নামে আসুক না, আমি দেখিয়ে দেব ওই হাবিব হোসেনকে কত ধানে কত চাল বের হয়। সকাল থেকে কতগুলো পচা বেগুন কাটলাম, কে জানে এই পচা বেগুনগুলো দিয়ে কি করা হবে। কি গো কমলা বুড়ি, বেগুনগুলো কাটা হলো? এই তো ছোট বেগম সাহেবা, আর অল্পই বাকি। কিছু মনে করবেন না ছোট বেগম সাহেবা, আজ এই বেগুনগুলো দিয়ে কি করা হবে? কি আর হবে, বেগুনি বানিয়ে দাওয়াতে পাতে দেওয়া হবে। এই পচা বেগুন দিয়ে বেগুনি, অতিথিরা তো রেগে যাবে। অতিথি? কাদের অতিথি বলছো? খাবে তো কিছু গরিব লোকেরা। গরিব লোক? হ্যাঁ, এইসব গরিব লোকেদের ভালো খাইয়ে কি হবে? শুধু লোক দেখানোর জন্যই খাওয়ানো, আর কিছু না। তাই বলে পচা বেগুন? এইসব গরিব লোকেরা ভালো বেগুনের বোঝি পাখি, খেতে পারলেই হলো। যাই হোক, তাড়াতাড়ি করো কমলা বুড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। আমি যাই, শাড়িওয়ালা এসেছে, শাড়ি দেখতে হবে। আমার তো একদমই সময় নেই। কি আশ্চর্য, গরিব দুঃখীদের পচা বেগুন দিয়ে বেগুনি বানিয়ে খাওয়াচ্ছে। এভাবে লোক দেখানো দাওয়াত খাইয়ে কি লাভ? কে কে কাঁদে? গিয়ে দেখি তো। কি হয়েছে রহিমা, তুমি কাঁদছো কেন? বুবু, আমার ছেলেটার খুব অসুখ বুবু। হুজুরের কাছে টাকা চেয়েছিলাম ছেলেটাকে একটু কবিরাজ দেখাবো বলে। হুজুর দূর দূর করে দাঁড়িয়ে দিলেন। আমার ছেলেটা বাঁচবে না গো বুবু। কেঁদো না রহিমা, কেঁদো না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আরে সেই কম থাইকা কমলা বুড়িরে পানি আনতে কইলাম, এখনো পানি আনলো না। কমলা বুড়ি,
ও কমলাবুড়ি, কমলাবুড়ি। এই নাও ভোলা মিয়া, এই নাও তোমার পানি। কিন্তু এত পানি দিয়ে কি করবে ভোলা মিয়া? আরে গরিব দুঃখী গোরাজ খাওয়াইতে হইব না, তাগল লাইগা পায়েস রান্না হইব। এত পানি, এত পানি দিয়ে পায়েস? এই সব গরিব দুঃখীদের লাইগা এত দুধ কেরা খরচ করব কও? পায়েস যে খাইতে পাইতাছে এইটাই বেশি। 2-3 জন গরিব দুঃখীর লেগা খাবার রান্না হইব। অল্প দুধে বেশি পায়েস হইলে অসুবিধা কোন জায়গায়? 2-3 জন লোককে যদি খাওয়ানো হয় তাহলে তো একটু ভালো করে খাওয়ানো যায়। এইটা তো এমন কোনো ব্যাপার না। আরে লোক দেখানোর জন্য খাওয়ানো, এত ভালো কইরা খাওয়াইলেই বা হইব কি? কিছু গরিব দুঃখী আইব, খাবো, আর আমরা পুরো গ্রামের অড়াইয়া দিব। কিছু গরিব দুঃখী এই বাড়িতে খাইলে তাইলেই হইব। তুমি আবার কথা খান 5 কান কইরো না বাপু। আমি তো জানি তুমি সুধামগড়ের বাড়িতেও কাজ করো, কেমন? না না, আমি কাউকে কিছু বলতে যাব না, তুমি নিশ্চিন্ত থাকো। কমলাবুড়ি, তুমি একখান কাজ করো, তুমি মাছগুলান ভাইজা ফালাও। রান্না ঘরে গিয়া দেখো কিছু পচা মাছ কুড়া আছে, সেইগুলানো ভাইজা ফালাও। পচা মাছ? পচা মাছ কিসের জন্য? আরে গরিব দুঃখীরা খাইবো তাগল লাইগা। ফটিকের তো চাকরি চইলা গেছে, তা না হইলে ফটিকই ভাইজা ফালাইতো। যাও 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 বুড়ি, তুমি দেরি কইরো না, যাও। ফটিকে চাকরি চলে গেছে? কি বলছো? কেন? হোসট খাইয়া পইরা চীনামাটির একটা পেয়ালা ভাইঙ্গা ফালাইছে, তাই ফটিক রে ছোট বেগম সাহেবা চাকরির থেকে তাড়াইয়া দিছে, বুঝলা? কি বলছো? এ তো খুব সামান্য ব্যাপার, এই জন্যে কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে হয়? এমনকি ফটিক রেও বেতন দেয় নাই। বড় বড় মানুষের বড় বড় খেয়াল আর কি। যাই হইক, তুমি গিয়া কাজ শুরু করো, তা না হইলে তোমারও কিন্তু চাকরি থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বড় লোক গড়ছে হারা তাইলে এইটাই। হায় সৃষ্টিকর্তা, তোমার দুনিয়াতে কত কিছু দেখমু। জহির, জহির, কোথায় তুমি? সবাই কোথায়? এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে বাবা, কি হয়েছে? বেগম চৌধুরী, মানে বুড়িমার লোক আসবে আজ। আজই নাকি জানিয়ে দেওয়া হবে 2 পারের বাড়ি আর সম্পত্তি কারা পাচ্ছে। সবাই তৈরি হয়ে নাও, কেমন? তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। আমার মন বলছে সম্পত্তি সব আপনিই পাবেন। গরিবদের জন্য আপনার যা দরদ। সেটা পরেই দেখা যাবে কে পাচ্ছে। তোমরা তৈরি থাকো, খালের সাকোতে যেতে হবে। সাকোতে? হ্যাঁ, খালের 2 পারের বাড়ির ব্যাপারে সাকোর ওপর মীমাংসা হবে। সেটাই তো স্বাভাবিক নাকি? আমি যাই, পোশাক বাছাই করতে হবে। অনেক কাজ আমার, অনেক কাজ। না, আজ যদি সব সম্পত্তি আমার নামে না আসে, এতদিনের সব কষ্ট বৃথা যাবে আমার। হাসানটা আবার কোথায় গেল? হাসান, হাসান, এই হাসান! আমায় ডেকেছো বাবা? হ্যাঁ, কি করছো তোমরা? খবর শুনেছো নাকি? হ্যাঁ শুনেছি বাবা, আজ বুড়িমার লোক আসবে। 2 পারের সম্পত্তি কোন গ্রাম প্রধান পাচ্ছে সেটা জানাবে। তাহলে সব তো শুনেছই। আমরা যদি এই সম্পত্তি না পাই হাসান, তাহলে আমাদের এতদিনের কষ্ট সব বৃথা যাবে।
চিন্তা করো না বাবা, আমার মন বলছে সব তুমিই পাবে। আমরা তো কম চেষ্টা করিনি নাকি? খালের দুই পারের বাড়ি আর সমস্ত সম্পত্তি, তুমি বুঝতে পারছো? বুড়িমার নামের দুটো বাড়ি আর এত সম্পত্তি সব আমাদের হবে। আচ্ছা বাবা, বুড়িমা এত সম্পত্তি পেল কিভাবে বলো তো? সুদামগড় বুড়িমার বাবার বাড়ি, আর রতনগড় বুড়িমার শ্বশুর বাড়ি। সবাই ধনী এবং চৌধুরী পরিবার। এদিকে বুড়িমা নিঃসন্তান। বুড়িমার বাবা বুড়িমার নামে সুদামগড়ে বাড়ি লিখে দিয়েছেন, আর বুড়িমার স্বামী রতনগড়ে বুড়িমাকে বাড়ি আর সম্পত্তি লিখে দিয়েছেন। তাই খালের দুপারেই বুড়িমার বাড়ি আছে, আর বুড়িমা দেশে দেশে ঘুরে গরিব দুঃখীদের সাহায্য করে থাকেন। তাই এই দুই বাড়ি জিনিসপত্র সহ খালিই থাকে। কিন্তু সেগুলো তিনি একজন গ্রাম প্রধানকেই দিতে চান কেন? বড় লোকদের মাথায় মানব সেবার ভূত চাপলে যা হয় আর কি। নিঃসন্তান বুড়িমা গরিব দুঃখীদের সেবার মাধ্যমেই শান্তি খোঁজেন। তিনি ঠিক করেছেন যেই গ্রামের গ্রাম প্রধান গরিব দুঃখীদের কল্যাণে নিয়োজিত থাকবে, তিনি তাকেই তার সম্পত্তি সব দিয়ে যাবেন, যাতে সেই গ্রাম প্রধান সেগুলো গরিব দুঃখীদের কল্যাণে ব্যয় করতে পারেন। বুঝলে? কি অদ্ভুত মানুষ এই বুড়িমা! এই জন্যই তো গরিব দুঃখীদের খাওয়াচ্ছি, যেন এসব খবর বুড়িমার কানে পৌঁছে যায়। এতগুলো সম্পত্তি নিজের নামে হবে ভাবতেই তো ভালো লাগছে। এখন যাও, সবাই মিলে তৈরি হও। আজ মনে হয় সুসংবাদটা আমরাই পাবো। প্রিয় সুদামগড় ও রতনগড়ের গ্রামবাসী, আজ আমি এক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন সে ব্যাপারে। আপনাদের কি মনে হয় কোন গ্রাম প্রধান পাচ্ছেন আজকের এই সম্পত্তি? সুদামগড় পাইব, সুদামগড়, সুদামগড়। সুদামগড় যে গ্রামের গ্রাম প্রধান গরিব দুঃখীদের পচা বেগুন খাওয়ায়, চাকরের অসুস্থ ছেলেকে অর্থ সাহায্য করতে অস্বীকৃতি জানায়, তার নিজের ঘরেই গরিব দুঃখীদের কল্যাণ নেই। আপনারা কি চান এমন গ্রাম প্রধান সম্পত্তি পাক? চান আপনারা? না না, চাই না, চাই না। সি সি, সুদামগড় সি সি সি। আর রতনগড়, রতনগড়ের গ্রাম প্রধান গরিব দুঃখীদের চাকরি থেকে সামান্য কারণেই বেতন না দিয়ে তাড়িয়ে দেয়। কয়েক বালতি পানি দিয়ে গরিবদের দাওয়াতের নামে জলপায়েস খাওয়ায়, পচা মাছ খাওয়ায়। আপনারা এমন গ্রাম প্রধানকে এই দুই বাড়ির মালিক হিসেবে দেখতে চান? বলুন। না না না, চাই না, চাই না। সি সি, রতনগড় সি সি। আরে এত সব লোক এগুলো জানলো কি করে? এ তো বাড়ির ভেতরের খবর। এই লোক দেখছি সব জানে, কিভাবে সম্ভব? এখন আপনাদের সাথে কথা বলবেন স্বয়ং বুড়িমা। বুড়িমা, আপনি আসুন। ইনি হলেন আমাদের বেগম চৌধুরী, মানে আমাদের বুড়িমা। কমলা বুড়িমা? কমলা বুড়িমা? কি বলছে এই লোক? আমাদের বাড়ির কাজের লোক ইনি? কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি, কমলা বুড়ি। আপনারা শান্ত হন গ্রামবাসী। আমি দুজন গ্রাম প্রধানদের বাড়িতেই ছদ্মবেশে কাজের লোক হিসেবে ছিলাম। গরিব দুঃখীদের সাথে এমন আচরণ দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। এরা যে শুধু সম্পত্তির লোভেই গরিব দুঃখীদের লোক দেখানো সেবা করত, তা আমার কাছে পরিষ্কার। আপনারা জানেন,
খালের দুপারেই আমার বাড়ি। দু গ্রামের লোকের জন্য আমার মমতার টান রয়েছে। আমার সব সম্পত্তি এই দুই গ্রামের গরিব দুঃখীদের জন্য। আমার লোকেরা এবং আমি শুধু আমৃত্যুর তদারকি করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, কোনো গরিব দুঃখী যেন কষ্টে না থাকে, আমরা সেই চেষ্টাই করব। সুদামগড় আর রতনগড়ের গ্রামবাসী, আপনারাই আমার শক্তি।